এ পর্যন্ত আমরা তো অনেক রকম সিরাম দেখেছি। কিছু সিরাম হয় একদম ওয়াটারি, আবার কিছু সিরাম হয় একদম ভারী এবং খুবই স্লাইমি টাইপের। তবে আরএনসিআই এনেছে কিউট ডিব্বার মধ্যে একটা সিরাম, যে ডিব্বাটা উল্টা গেলেও সিরাম পড়ে না। এটা হলো আরএনসিআই রেড স্মুদি সিরাম। এটা নাম সিরাম হলো, এটা টেক্সচারটা কিছুটা জেলি টাইপের। এর মধ্যে আছে গ্লিসারিন, নায়াসিনামাইড, আরবুটিন, সোডিয়াম হাইলুরোনেট এবং অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্টস। আর এর মধ্যে কোলাজেনও আছে, যেটা স্কিনের আপার লেয়ারে থেকে স্কিনটাকে হাইড্রেট রাখতে আরো বেশি ভালো কাজ করে। অল্প পরিমাণে নিয়ে ইউজ করলে এটা সিরামের মতো কাজ করে, আর একটু ভারী প্রলেপ দিলে অনেকটা মাস্কের মতো কাজ করে। অনেক সময় এমন হয় যে স্কিন খুব ডাল হয়ে থাকে এবং সে কারণে না স্কিনে একটা কালচে ভাব চলে আসে এবং ওটা থেকে স্কিনের টেক্সচার অনেক বেশি ভিজিবল হয়ে যায়। তো সেটাই এটা বেশ ভালো কাজ করে। এটা স্কিনটাকে বেশ ভালোভাবে ময়শ্চারাইজ করে এবং লং টাইম হাইড্রেটেড রাখে। আমি এই সিরামটা মাঝে মাঝে রাতের বেলা মাস্কের মতো অ্যাপ্লাই করে রেখে দিই এবং সকালবেলা স্কিনটা অনেক বেশি প্লাম্পি লাগে। তবে গরমের সময় আমার কম্বিনেশনটা অয়েলি স্কিন থাকে, তো সেই সময় এটা ইউজ করলে আমার স্কিনটা একটু বেশি অয়েলি অয়েলি লাগে এবং বেশ স্টিকিও লাগে। তবে ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে এবং আমার স্কিনও ওয়েদারের সাথে চেঞ্জ হচ্ছে, মানে একটু ড্রাই সাইডে চলে গেছে, তো এখন এটা ইউজ করে আমার বেশ ভালো লাগছে। তবে এটার প্যাকেজিংটার জন্য মাঝে মাঝে ইউজ করা একটু প্রবলেমেটিক হয়ে যায়, তখন স্প্যাচুলা মানে অন্য একটা প্রোডাক্টের স্প্যাচুলা দিয়ে এটা ইউজ করতে হয়। তবে যাদের সিভিয়ার অ্যাকনে প্রন স্কিন এবং কোনো কিছু স্কিনে স্যুট করতে চায় না, তাদেরকে আমি এটা তেমন ভাবে সাজেস্ট করবো না। এছাড়া কম্বিনেশন ড্রাই ডিহাইড্রেটেড স্কিনের জন্য এটা বেশ ভালো লাগতে পারে। চাইলে মেকআপের আগে স্কিন প্রিপেয়ার করার সময় এটা ইউজ করতে পারেন, তারপরে মেকআপটা অনেক স্মুথলি বসে। এবং এই সিরামটা আমাকে পাঠানো হয়েছিল পারফেক্টো থেকে, আমি পেজ কমেন্টে মেনশন করে দিব।